গত ৫ বছরে ডাক্তার, অসুস্থতা সবকিছুর পিছনে দৌড়াতে আমরা বেশ ক্লান্ত। যাক, তাও আলহামদুলিল্লাহ। তাও আমরা খুঁজে নেই কখন কোন পরিবেশে নিজেদেরকে একটু ভালো রাখা যায়। সেদিন উত্তরাতে ইবনে সিনাতে একটা টেস্ট করে পরের দিন জামাই বউ মিলে চলে গিয়েছিলাম শাহবাগের পিজি হসপিটালে। আমাদের নতুন ডাক্তার পিজি হসপিটালের টেস্ট দেখতে চেয়েছে। যাই হোক, সেখানে গিয়ে হাসনাত আবদুল্লাহকে দেখতে পেলাম। যে কারণে তাকে দেখেছিলাম, আজ আমরা সবাই জানি সে মানুষটা আমাদের মাঝে নেই। এরপর পাশেই ছিল জাতীয় জাদুঘর। ছোটবেলা থেকে আমি কখনোই জাতীয় জাদুঘরে যাইনি, তো আমার শখের বেটা আমার এই শখটা পূরণ করার জন্য আমাকে নিয়ে গেল জাতীয় জাদুঘরে। এরপর তো ঢুকে আমি ছোট বাচ্চাদের মতো ছোটাছুটি শুরু করলাম। মানে দেখেই আমার মাথা নষ্ট হয়ে গেল, এখানে যাই সেখানে যাই ভিডিও করি। তো বলতে গেলে বাংলাদেশটাকে খুব ছোটোভাবে, বাংলাদেশের সব কিছুকে খুব ছোটোভাবে এখানে তুলে ধরা হয়েছে। দেখে আমি বেশ ভালোই লেগেছে আমার কাছে। অনেক কিছুই যা আমরা জানতাম না বা আমরা যাই জিনিসটা জানি না সে সম্পর্কে জানতে পারলাম। এই যে বাংলাদেশের 64 জেলার মাটি দিয়ে তৈরি মানচিত্র ছিল সেখানে। ঘুরতে ঘুরতে আরও অনেক কিছু দেখলাম। রাবার গাছ সম্পর্কে ধারণা হলো একটা ছোটোখাটো, আর এইগুলো ছোটো বাচ্চাদের একটা আকর্ষণের জায়গা। বিভিন্ন শামুক দেখার সুযোগ হলো। জানি না এগুলো সত্যি নাকি মিথ্যা, কিন্তু দেখে খুব ভালো লেগেছে অবশ্য। এখন যাকে দেখাবো সবার জীবনে আছে এই জিনিস, দেখা যায় না সহজে, খুঁজে নিতে হয়। ওই যে খুঁজে পেয়ে গেছি। আপনাদের সবার জীবনে এমন একটা কালনাগিনী নিয়ে আছে অবশ্যই, আর পেঁচাও আছে। এই জিনিসের কাছে গিয়ে তো ভাই আমি পুরাই বোকা হয়ে গেছি। মানে ওই স্টিলের ওই হাতলে হাত লাগতেই এমন জোরে সাইরেন বাজা শুরু হয়েছে, মনে হয়েছে যে আমি এইগুলো চুরি করতে আসছি। আমি তো আমার জামাইরা নিয়ে দৌড়। এত বিশাল এরিয়া নিয়ে যে ঘুরতে ঘুরতে আমার তো পা ব্যথা হয়ে যাচ্ছিলো এক সময়। যাই হোক, অনেক কিছু দেখলাম, অনেক রকমের নৌকা দেখলাম, মানে যে সম্পর্কে কখনো আসলে জানতাম না বলতে গেলে। অনেক রকমের মাটির হাঁড়িও দেখলাম। আর এখন যেটা দেখাবো আপনাদেরকে, মানে আমি জাস্ট দেখে অবাক হয়ে কতক্ষণ দাঁড়াই ছিলাম। এগুলো যে কত পুরনো, প্লাস মানুষের হাতে তৈরি, পাথরে খোদাই করা। মানে মানুষ এত নিখুঁতভাবে কীভাবে কাজ করতো এগুলো দেখেন। বৃহত্তম ভাস্কর্য এটা, পাথরের উপরে হয়তো বা কাজ করাটা এত নিখুঁত ছিল। মাশাল্লাহ মাশাল্লাহ, মানুষ কত কত গুণী ছিল। এগুলো সবই প্রাচীন কিছু শিলালিপি। আপনারা চোখের সামনে থেকে না দেখলে আসলে বুঝতে পারবেন না। 1 মিনিটের জন্য মনে হচ্ছিল যেন বইয়ের সব কিছু নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি। এগুলো সাধারণত আমি বইয়েই দেখছি বা বিভিন্ন ম্যাগাজিন বা পত্রিকাতেই দেখছি। এই প্রথম নিজের চোখের সামনে হাতে ছুঁয়ে দেখার সৌভাগ্য হয়েছে। মানে বেশ বেশ ভালো লাগছিল। এই সেকশনে এসে আমার জামাই তো নড়ে না। মানে বন্দুকের প্রতি ছেলে মানুষের যে কী পরিমাণ একটা ফ্যাসিনেশন, সে এখানে পুরা ডিটেলসে খুঁতায় খুঁতায় দাঁড়ায় দাঁড়ায় দেখছে। অনেকক্ষণ যাবৎ বিশ্লেষণ করে এই সব কিছু সে দেখছে। আমি তো বোর হচ্ছিলাম। এই দেখেন কত বিশাল একটা খাট, স্বাভাবিক মনে হচ্ছে রাজা বাদশাদের যুগের খাট এগুলো। আর এগুলো খুব সম্ভবত সদর দরজা লেখা ছিল, আমার যথেষ্ট খেয়াল নেই এখন। মানে আগের যুগে মানুষের ঘরের সামনে এরকম বড় বড় দরজা ছিল, বিশ্বাস করবেন না, হাতের কাজ এত নিখুঁত, মাশাল্লাহ মাশাল্লাহ। আর এগুলো ছিল মনে হয় সিন্দুক। এগুলোতেও হাতের দ্বারা খোদাই করে এত সুন্দর কাজ, মানে আপনি দেখলে আপনারা জাস্ট দেখতেই থাকবেন মুগ্ধ হয়ে। এরপর অনেক ঘোরাঘুরির পর এখন আপনাদের যেটা দেখাবো সেটা দেখে আমি নিজে খুব অবাক হয়েছিলাম। মানুষ বিক্রির দলিল। মানুষ নিজেকে বিক্রি করেছে, এমনও যুগ ছিল, আমরা শুনেছি অবশ্যই, কিন্তু আমি দেখলাম সেই দলিলগুলো অনেক অনেক আগের। কিন্তু কেমন না, মানুষ কোন পর্যায়ে গেলে বা কতটা অসহায় হলে নিজেকে বিক্রি করতে পারে। এরপর দেখলাম শহীদ শফিউর রহমানের রক্তমাখা কাপড়। এরপর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের একটা ছায়ালিপি দেখলাম কোরআন শরীফের। হাঁটতে হাঁটতে আমাদের এত ক্ষুধা লেগে যায় কি বলবো।
যেখানে বসে খাবার খাবো সেখানে তো বসার কোনো স্পেস ছিল না, তো খাবার নিয়ে হাঁটা দিলাম দুইজন। কোথায় বসেছিলাম সঠিক খেয়াল নেই, বাট খাবারগুলো খুবই মজা ছিল। এরপর আর কি, এখানে এসেছি নিউ মার্কেটে যাব না, আমি জীবনে কখনোই নিউ মার্কেট যাইনি, সেদিন প্রথম আমি আমার জীবনে নিউ মার্কেট গিয়েছিলাম। তো বেশ ভালো লেগেছে, কিন্তু যারা বলে যে এখান উত্তরা বা নানান জায়গার থেকে নিউ মার্কেটের দাম কম, আমার আসলে এরকম কিছুই মনে হয়নি। আরও ওভার প্রাইসড লেগেছে সব কিছুই। বার্গেনিং করার পরেও মনে হয়েছে যে খুবই অতিরিক্ত দাম চাচ্ছে ওরা। যাই হোক, নতুন দেখে চেয়েছি নাকি এরকমই সেটা আপনারা বললে হয়তো বুঝতে পারবো। এরপর বাসায় আসার পর আমাদের অনেক ক্ষুধা লাগে, তো আমরা হালকা একটু নাস্তা করে নিলাম। এভাবেই আজকের দিনটা গেল, আলহামদুলিল্লাহ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।